এই ঘরটাকে আবারও খুব মিস করবো, যতবার এই ঘরে আসি না ভীষণ ভালো লাগে। শি অফ করতে আমাদের মন খারাপ আমার। এটা দেখে আমার ভীষণই আর কি মন খারাপ হয়ে গেছে। এই বাড়ি এলাম আর আজকে দেখো কত রকমের মাছ নিয়ে চলে দ্বারকা থেকে শ্রীকৃষ্ণের যে ফটোটা নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমার সকলে খুব ভালো আছো। সকাল সকাল আবারও রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ওই বাড়ি চলে যাচ্ছি। আর আজকে হচ্ছে সন্ধ্যায় আমাদের টিকিট শিলিগুড়ি ফিরে যাওয়ার, তো সেই জন্য ওই বাড়ি যাচ্ছি। ওই বাড়ি থেকে তারপরে সন্ধ্যায় যাবো হচ্ছে বাসে। তো চলো এখন রেডি হয়ে গেছি, সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ব্রেকফাস্ট করে তারপরে এখন বেরোচ্ছি। চলো এখন বেরোই। আসো মা, আসো, গেটটা লাগিয়ে দিয়ে কিছু হবে না। তো চলে গেছি সামনে সামনে বাবা আর অর্ঘ। বাড়ি এসে গেছি। আর আমাদের এই বাড়ি থেকে ওই বাড়ির ডিস্টেন্স তো খুব বেশি না, তাড়াতাড়ি চলে আসি আর কি। এবার এসে আর কি সব জায়গায় ঘোরা হলো। শিলিগুড়ি থেকে হচ্ছে আসলাম প্রথমে বাড়িতে, না দিদিদের ওখানে গেলাম, বড়দিদের ওখানে বহরমপুরে। তারপরে আসলাম বাড়ি থেকে আবার গেলাম মেজদিদের ওখানে থেকে দেখলাম গুজরাট ননদের বাড়িতে। আর তারপরে গুজরাট থেকে আসলাম শ্বশুর বাড়ি থেকে আবার গেলাম বাপের বাড়ি। এবার আবার এইখানে এসে তারপরে আবার ফের শিলিগুড়ি। এবার এসে আর কি সব জায়গায় ঘোরা হলো। যাই হোক, 2-1 দিন পরে থাকাটাও হয়েছে। ঘরে এসে বেশ কিছু কাজ ছিল, সেগুলোকে কমপ্লিট করলাম। আর যে জিনিসগুলো ব্যবহার হবে না সেগুলো সব ঢুকিয়ে দিয়েছি, যাতে করে এসে একদম পরিষ্কার ফ্রেশ জিনিস পাই। তো একদম সেগুলোকে সেট আপ করে দিয়েছি। দেন কাজটা সেরে তারপরে স্নান টানও কমপ্লিট একদম। আর আমার আর মায়ের খাওয়া হয়ে গেছে। আজকে রান্নাটা সম্পূর্ণ মাই করেছে, কারণ আমি এইসব কাজগুলো যে করছিলাম, ব্যাগ গোছানো ছিল, ব্যাগগুলোকে আবার প্যাকিং করতে হলো ঠিক করে। তো মা রান্না করেছে আজকে বেগুন ভাজা, আলু ভেন্ডি ভাজা, তারপরে একটা পকোড়ার মতো করেছে, আর ডাল, আর হচ্ছে ডিমের কারি, আর হচ্ছে আমের চাটনি আছে। এগুলো সব মায়ের রান্না করেছে নিচে। তো আমার মায়ের নিচে খাওয়া হয়ে গেছে, চলে এসেছে ওপরে। আর ও এখনও খায়নি, ওর একটু কাজ বাকি আছে, সেগুলো করছে, তারপরে খাবে। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন একটু রেস্ট করব। তারপরে আমাদের বাস আছে হচ্ছে 9:30টার দিকে বাস আছে। তো তার অনেকটা আগেই তো এখান থেকে বেরিয়ে যাব। তো এখন রেস্ট করি, তারপরে আবার পরে কথা হচ্ছে। ছাদে যেতে হবে, ছাদে এখন জামা কাপড় দেওয়া আছে শোকাতে, সেগুলোকে আনতে যেতে হবে। তো একটু রেস্ট করে নিই, তারপরে যাব। সমস্ত ব্যাগটা গুছিয়ে রেডি। আর মাঝখানে আমি ব্লগ করিনি, কারণ নিচে গিয়ে অনেকটা টাইম কাটিয়েছি, মার সঙ্গে গল্প করেছি, চাটা খেয়েছি আর কি। ফোন করছে, মাকে বললাম অনেকবার যেতে, বলছে এখন যাবে না, কয়েকদিন পরে যাবে। তো ঠিক আছে, কয়েকদিন পরে যাবে বলছে, কয়েকদিন পরেই যাবে। আর এই যে রেডি হয়ে গেছি একদম উপরে এসে, আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। নিচে অর্ঘ আছে। আর কিছুক্ষণ পরে আমাদের গাড়ি আসবে, গাড়ি আর কি বোধহয় ও অটো ফটো কিছু বুক করেছে, আসবে, তারপরে বেরোবো। এই ঘরটাকে আবারও খুব মিস করবো, যতবার এই ঘরে আসি না ভীষণ ভালো লাগে। এই ঘরটাকে আবারও খুব মিস করবো। নিচের ঘরের একটা আলাদাই ফিলিং আছে, সেটা যেমনই হোক না কেন। তো চলো আবার টাটা বাই বাই করে আবার চলে যাবো শিলিগুড়ি, আবার পরে আসবো। এই যে আমার ঘর আমার ফাঁকা পড়ে থাকবে। টাটা। এই ঘরটা বন্ধ করে দিই। এই ঘরটাতে মারা ছিল এসে। এই যে ওপরে দুটো ঘরই পড়ে থাকে, মা তো একা নিচেই থাকে। এই যে চাবিটা মার কাছে দিয়ে দেবো। মন খারাপ।
তুমি ইয়ে করবা যদি তোমার এই সপ্তাহে যেতে হয় তো শুনে যাও চলো বাবা এবারটা কই না না ব্যাগটা পড়ে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা বহরমপুরে, যাইবো এসে শি অফ করতে আমাদের। ওই তো ঢুকে দেবে। এই হচ্ছে আমাদের বাস, আরাধনা ট্রাভেলস। উঠে পড়েছি বাসে, আমাদের সিট নাম্বার হচ্ছে 15-16। আমি তো উঠে পড়েছি, ও এখন উঠেনি, বাস ছাড়তে এখনও 10 মিনিট সময় আছে। তো জামাইবাবুর সাথে গল্প করছে। আমি উঠে পড়েছি বাসে, বাস ছেড়ে দিয়েছে, 5 মিনিট মতো হলো বাস ছেড়ে দিয়েছে। ইমেজ অল মার্কশিট পিডিএফ লাগে অল মার্কশিট পিডিএফ সব তো জেরক্স করে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখা যাক কখন পৌঁছোই, ওই 4:30-5টাই বাজবে বুঝতে পারছি। এখন একটু দুজনেই ফোনই খোঁজাবো আর না একটু বক বক করবো, এই হচ্ছে। তারপরে এখন তো ঘুম পাবে না। মন খারাপ আমার প্রত্যেকবারই যখন বাড়ি থেকে আসে তখনই মন খারাপ হয়ে যায়। এটা তো হবে, এটা বাড়ির সবাইকে যখন ছেড়ে আসে আমারও মনটা খারাপ হয়ে যায়। তো সবাই যখন একসাথে থাকে। আবার সেই শিলিগুড়িতে গিয়ে একা একা। গুড মর্নিং এভরিওয়ান। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোথায় চলে এসেছি। তো শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি, এখন বাজে ঘড়িতে 7টা। এই জাস্ট পৌঁছালাম, আর আজকে আসতে একটু দেরি হয়েছে। তো এখনই পৌঁছালাম, আর এই যে ঘরে ঢুকতে একটা অন্য রকম লাগছিল। তো এখন তো ধরো প্রচুর প্রচুর কাজ, এখন জাস্ট কাজে হাত দেবো সব কিছু। এই যে এগুলো সব ক্লিন করবো, সব কিছু আর কি, ঘর টর সব পরিষ্কার করতে হবে। তারপরে রান্না বান্না আছে, চলো শুরু করা যাক। শিলিগুড়িতে নেমে নেমেই বৃষ্টি দেখে নিয়েছি, মানে বৃষ্টিতে পা দিয়ে দিয়েছি। শিলিগুড়িতে 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর কালকে রাত্রে থেকেও বৃষ্টি হচ্ছে, পুরো জলে জলে জলাকার, আর একদম চিল ঠান্ডা হাওয়া। তো এটাই হচ্ছে শিলিগুড়ির মজা, যে একটুখানি গরম হবে, তারপরে বৃষ্টি হবে, আবার সেটা ঠান্ডা হয়ে যাবে। তো এটাই হচ্ছে শিলিগুড়ির মজা, সেরকম একটা গরম খুব একটা লাগে না। ঘরে ঢুকে ঢুকে যেটা আমি দেখলাম, আমার গাছগুলোকে, আমার স্বাদের গাছগুলো আমি কত শখ করে কিনেছিলাম। তো এই গাছটা তো ঠিক আছে, এই গাছটা তো সুন্দর, ঠিক আছে, একটু বড়ও হয়েছে আর পাতাও ছেড়েছে। এই গাছটা তো ঠিক আছে, কিন্তু আর বাকি গাছগুলো দেখে আমার তো মানে কি বলবো খুবই কষ্ট পেলাম। আর মানি প্ল্যান্টটাও ঠিক আছে, যে মানি প্ল্যান্টটাও ঠিকই আছে, এই যে। আর বাকি গাছগুলো তোমাদের দেখাই। বাকি গাছগুলোর হাল হচ্ছে এই রকম, পুরো শুকিয়ে জড়িয়ে শেষ হয়ে গেছে, একদম পচে গেছে অলরেডি। তো আমাকে বলছিল যে এই গাছগুলো মরে যাচ্ছে। তো আমি বললাম যে হয়তো ও তো অফিসে থাকতো না, চারিদিকটা বন্ধ থাকতো, তারপরে জল বেশি দিয়েছি কি কম দিয়েছে আমি তাও জানি না। তো কীরকম কী যত্ন করেছি জানি না আমি, মানে যাওয়ার কিছুদিন পরে তারপর থেকে এইগুলো আর কি পছন্দ হতে শুরু হয়েছে। তো বলেছিলাম যে বাইরের দিকে রাখো, যদি ঠিক হলেও হতে পারে, না ঠিক হয়নি। এই হচ্ছে পরিস্থিতি, যেটা দেখে আমার ভীষণই আর কি মন খারাপ হয়ে গেছে। এত স্বাদ করে আমি গাছগুলো কিনেছিলাম, তো এর পুরো যত্নের উপর থাকে, মানে আমি যদি থাকতাম তাহলে এরকম দশা হতো না। তো আবার কিনতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার, আবার কিনতে হবে, আবার ঘর সাজাতে হবে। এটা তো একটা, এর আর একটা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, ওটারও ওই একই দশায়, এই দুটো জিনিস এরকম হয়ে গেছে, আর দুটো গাছ ভালো আছে, আর এই দুটো জিনিসের এইরকম দশা। কি যে করেছে, মানে ঘর হয়তো বন্ধ থাকতে বেশিরভাগ সময়টা, হাওয়া বাতাস পাস করতো না, সেজন্য হয়তো এরকমটা হতে পারে। ঘর তো পরিষ্কার করতেই হবে, তার আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। ব্রেকফাস্ট আজকে কিছুই না, জাস্ট ম্যাগি করেছি আর পোচ করে নিয়েছি।
ও গেছিলো বাজারে, বাজারে যে সব করে নিয়ে এসছে, তার আমি ধরতে পারছি না ফোনটা। হ্যাঁ এবার ঠিক আছে। ও গিয়ে বাজারে যা করে নিয়ে এসছে, মাছ টাছ সব নিয়ে এসছে। আর এরপর যাবে অফিসে, ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, দুজনে একটু এই যে বসে ব্রেকফাস্ট খাবো, তারপরে আমি তো লেগে যাবো পুরোপুরি একদম। আজকেই বাড়ি এলাম, আর আজকে দেখো কত রকমের মাছ নিয়ে চলে এসেছে। পাবদা মাছ এনেছে 4টে, আর সাইজগুলো এত ভালো না, বড় বড় পাবদা একদম। তো পাবদা মাছ এনেছে, এখানে মাছের ডিম এনেছে একটু, তারপরে আবার কাতলা মাছ এনেছে। সবগুলোকে আমি এখন ধুয়ে রাখলাম, আজকে তো সব করতেই পারবো না, মানে করবোও না আজকে সব। তো এটা এই মাছে মোটামুটি 2-3 দিন হয়েই যাবে। আজকে পাবদা মাছ করব, আর মাছের ডিম করব। মাছের ডিম দিয়ে হয়তো ভাজবো, আর করব হচ্ছে 2 পিস এখান থেকে কাতলা মাছ নিয়ে কাতলা মাছ ভাজবো। আর এটা হচ্ছে পাবদাটা হচ্ছে পোস্ত দিয়ে করব। সমস্ত সবজি বাজারটা করা হয়ে গেছে। আর আজকে শাক করব, লাল শাক এনেছে মনে হয়, দেখলাম লাল শাক। আর হচ্ছে এই মাছ এনেছে, এত রকমের মাছ, সেগুলো করতে হবে। এইসব করতে গিয়ে অনেক টাইম চলে যাবে। এখন আমি আর কি মাছটা ধুয়ে রাখলাম, রান্নাটা বসাবো, এদিকে মাছটা ভাজতে বসিয়ে দেবো, আর এদিকে আমি ঘর মুছবো এখন। মাঝখান থেকে আমার হাতটাই কেটে গেল একটু, এই যে এই কাঁচের গ্লাসগুলো এই জায়গাটায় থাকে, তো এই জায়গাটা আমি পরিষ্কার করতে গিয়ে দেখো এই কাঁচের গ্লাসটা ভেঙে গেছে, আমি দেখেই নি, সরাতে গিয়ে হাতটা একটু কেটে গেল। রান্না বান্না কমপ্লিট, ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট। আমার মুখের যা অবস্থা, প্লিজ আমাকে একটু ইগনোর করো চুল টুলগুলো, কারণ খুব বাজে অবস্থা। এখন গিয়ে ফ্রেশ হবো, অর্ঘ চলে এসছে অফিস থেকে, ও গিয়ে এখন ফ্রেশ হচ্ছে, বাথরুমে আছে। রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, এখন টুকিটাকে আমি আর কি যে বাসনগুলো বাইরে ছিল সেগুলো একটু পরিষ্কার করে রাখছি। এর মধ্যে ফ্রিজটাও আমার ক্লিন করা হয়ে গেছে। ও একটা জিনিস নিয়ে এসেছে, টব নিয়ে এসেছে একটা গাছটা লাগানোর জন্য। দেখাই যা, টবটা বেশ সুন্দরই এনেছে, সাদার মধ্যে। এই দেখো বেশ সুন্দরই আছে টবটা। এই টবটার মধ্যে না ওই গাছটা লাগাবো, ওই ফুলের যে গাছটা আছে ওই গাছটা লাগাবো এই টবটার মধ্যে। ওই গাছটাই তো এখন আপাতত জীবিত আছে, তো ওইটাকে একটু ভালো করে যত্ন করতে হবে। এই যে এইটার মধ্যে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু এটার মধ্যে রাখবো না, ওই টবটার মধ্যে সুন্দর করে এই গাছটা লাগাতে হবে। এটার মধ্যে আছে ভাত, আর একটু আলু সিদ্ধ দিয়েছি, আর করেছি হচ্ছে এই যে পাবদা মাছের ঝাল, তার সাথে এই যে মাছ ভাজাও রেখেছি, কাতলা মাছ ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। আমাদের অর্ধেক মাছের ডিমের বড়া খাওয়া হয়ে গেছে, ও অফিস থেকে এসে এসেই অনেকটা খেয়ে নিয়েছে, আর আমিও কয়েকটা খেয়ে নিয়েছি, কারণ এত ভালো লাগে খেতে, তো ওগুলো শুধু মুখে খেয়ে নিয়েছি। সকাল থেকে একরকম যুদ্ধ হলো বলতে পারো। এসে সমস্ত ঘরটার পরিষ্কার করা, তারপরে রান্না বান্না করে স্নান করে খেয়ে দিয়ে এই জাস্ট বসলাম। আর এখন বসে একটু রেস্ট করব, নাহলে আর পারছি না। আর তারপর একটু এডিট করবো। দ্বারকা থেকে শ্রীকৃষ্ণের যে ফটোটা নিয়ে এসেছিলাম, এই যে শ্রীকৃষ্ণ আর রাধাকৃষ্ণের, ওটা দেখা যাচ্ছে যে উপরের হ্যাংটা অন্য কোনো কিছু, তো সেটাই এখন, হ্যাঁ সেটাই এখন আর কি আমাদের টাঙানোর ব্যবস্থা চলছে। এখানে দেখতে ভালো লাগছে, কিন্তু ওইটা দেখা যাচ্ছে যে ওটা কিছু ব্যবস্থা করা যাবে না। দেখো, হ্যাঁ এখানে এটা সুন্দর লাগছে। তো এইদিকে এই যে শ্রীকৃষ্ণের আর রাধার ছবিটা এদিকে দিলাম, কারণ এই জায়গাটা বড়, তো ওই জায়গার ছবিটা বেশ মানাচ্ছে। আর গৌতম বুদ্ধের ছবিটা যে এখানটায় দিলাম, এটা যেহেতু এন্ট্রান্স থেকে ঢুকে ঢুকে এটা আর কি সামনে পড়ে, তো বেশ ভালোই লাগছে এই জায়গাটাতে। ডিনার বানিয়ে নিয়েছি, আজকে ডিনার আছে রুটি, তার সঙ্গে কাবলি ছোলার তরকারি, আর করেছি হচ্ছে সিমুয়ের পায়েস। এই যে রেডি হয়ে গেছে, এখন জাস্ট ডিনারে বসবো দুজনে। রাত্রিবেলায় যখন ডিনারের পরে রান্নাঘরটা গুছিয়ে আসি না, আলাদা একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে দেখো ছবিটা কিন্তু বেশ ভালোই লাগছে এই ওয়ালে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে আমি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ঋতু স্ট্যান্ড বাই। তোমার সঙ্গে দেখা যাচ্ছে যতটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড ডে, টাটা।